হ্যালো ভিউজার্স, আমি সুবর্ণা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা গেছিলাম ব্যারাকপুরের দাদাবতীতে, সেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তো বেরিয়েই আমরা দেখতে পেলাম রাস্তায় কতগুলো হনুমান বসেছিল। দেন আমরা চলে আসলাম স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে গেলাম। দেন আমরা ট্রেনে উঠে গল্প করতে করতে, কিছুটা পাগলামি করতে করতে যাচ্ছিলাম ব্যারাকপুরের দিকে। দেন কিছুটা বাইরের দিকের ভিউও নিয়ে নিলাম। আজকের ওয়েদারটাও ছিল মেঘলা। আর আমাদের ট্রেনটা মদনপুর দাঁড়িয়েছিল আর ডিরেক্ট ব্যারাকপুর। তো আমাদের একটু প্রবলেম কম হয়েছে যেতে। দেন আমরা দেখতে দেখতে ব্যারাকপুর পৌঁছে গেলাম। ট্রেনটাও ছেড়ে দিল আর আমরা চললাম দাদা বৌদির বিরিয়ানির দিকে। গুটি গুটি পায়ে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। দেন আমরা ওভারব্রিজটা ক্রস করে নিলাম। চারিদিকে বেশ ভালোই লোকজন ছিল। দেন আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখেই বেশ ভালো লাগছিল। তারপর আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম দাদা বৌদির বিরিয়ানির হোটেলটা। দেন আমরা চলে গেলাম দাদা বৌদির হোটেলের কাছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু দাঁড়িয়েছিল। আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল কিছুক্ষণ। দেন আমরা ভেতরে ঢুকলাম। দেন আমরা ডিসাইড করলাম সেকেন্ড ফ্লোরে যাব। তো লিফটের জন্য ওয়েট করছিলাম, তারপরে লিফটে উঠেও গেলাম। আমার আবার লিফটে একটু প্রবলেম হয়, মাথাটা কেমন একটা করে। যাই হোক, দেন ওখানে যাওয়ার পরে আমাদের বলল 5 মিনিট ওয়েট করতে। তো সেই 5 মিনিট আমরা বাইরের ভিউ দেখতে দেখতে দেন কটা ফটোও তুলে নিয়েছিলাম। তারপর এখানে বসে আমি কিছুক্ষণ নিকির নিকির করছিলাম। দেন আমরা চলে আসলাম খাবার টেবিলে। দেন ওখানে একটা মকটেল কাউন্টার ছিল আর তার পাশেই ছিল দাদা বৌদির লোগোটা। দেন এখানে ফিশ ফ্রাইটাও দিয়ে গেছিলো। আর আমার ফ্রেন্ডরা ফটোশ্যুট করতে গেছিলো আর আমি তাদের জন্য ওয়েট করছিলাম। যেন বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম আমি। দেন ওদের ডেকে নিলাম। দেন আমাদের খাবারগুলো এসে দিয়ে গেল। দেন আমরা খেয়ে দিয়ে একটা জিরা সোডাও অর্ডার করেছিল, খেতে বেশ বেশ ভালো ছিল। দেন ওখানে দেখতে পেয়েছিলাম একটা অ্যাকোরিয়াম। দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। তারপর আবার শুরু হলো আমাদের বাড়ির পথের জার্নি। প্রথমে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তারপর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসলো। আর এখানে আমার ফ্রেন্ড পাগলামি করছিল, তার মাঝে আমিও একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেন আমরা পৌঁছে গেলাম চাকদাতে আর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, সেটা তো আমরা মুখ দেখলেই বুঝতে পারবে। দেন আমরা গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। তখন বেশ ভালোই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।